জামাত মুজাহিদ হতে পারছে না। আমি তাদেরকে অনুরোধ করব তাদের ওখানে মুজাহিদি চেতনা নিয়ে সুন্দর করে আল্লাহর উপরে প্রগাঢ় বিশ্বাস করে আপনার সেদিকে ঘরের দিকে যাওয়ার জন্য আস্তে আস্তে প্রস্তুত হতে। আমরা যখন প্রেসিডেন্ট জিয়া ছিলেন, আমি তখন এমপি, এই রোহিঙ্গা রিফিউজিরা আসছিল, আমরা ব্যাক করাতে পেরেছিলাম। বেগম খালেদা জিয়ার শাসনামলেও এই মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করেছিল বর্মা, তারা আশ্রয় নিয়েছিল এখানে। আমরা বর্মা সরকারকে চাপ দিয়ে বিভিন্নভাবে তাদেরকে গ্রহণ করার জন্য ব্যবস্থা নিয়েছিলাম, কিন্তু এখন তো সেটা সৌদাগরিতে পরিণত হয়েছে। মুসলমানদের এদিকে চলছে নির্যাতন, পাহাড়ে পাহাড়ে মুসলমান বসবাস করছে রোহিঙ্গারা, কত অত্যাচার নির্যাতন। কিন্তু এগুলি নিয়ে 16 বছরের মধ্যে 10 বছর 7-8 বছর ব্যবসা বাণিজ্য চালিয়েছে। কেমন ব্যবসা? ডলার ব্যবসা। ডলার আসবে, সরকার চলবে। এখন এই ব্যবসা হবে না, ভবিষ্যতে ইনশাআল্লাহ তাআলা আমরা আবারও বাংলাদেশকে নিয়ে, আপনাদেরকে নিয়ে, বাংলাদেশের সমস্ত শক্তি নিয়ে আমরা রোহিঙ্গাদের সেখানে নাগরিক হিসাবে বর্মায় পাঠাতে চাই। সকলকে একত্রে থাকতে হবে। এখানে আজকে আমি রোহিঙ্গাদেরকে অনুরোধ করব, এই দেশের মানুষের সাথে যাতে মিলেমিশে থাকে, কোনো ঝামেলা বাজাবেন না। আমরা আপনাদের ভালো চাই, আপনাদের এখানে মেহমানের মতো থাকবেন এবং ঘরে বর্মায় যাওয়ার জন্য আপনারা প্রস্তুতি নেন। কিভাবে নেবেন? মুজাহিদের চেতনা নিয়ে যেতে হবে। সেখানে মুজাহিদের চেতনা নিয়ে যদি সেদিকে যেতে চান, আল্লাহ আপনাদেরকে সাহায্য করবে। আমি বেশি কথা বলবো না। বাংলাদেশের প্রেক্ষাপটে এখানে আমরা তো রাজনৈতিক মানুষ, আমরা বেশি রাজনৈতিক কথা বলে এই ধর্মীয় অনুষ্ঠানকে আমি কলুষিত করতে চাই না। আর যারা বক্তা এসেছেন তারাও সেভাবে ধর্মীয় চেতনার উপরেই আপনার বক্তব্য রাখবেন এবং এই আপনার নির্বাচনী মৌসুমে যাতে কোনো দলীয় দিকে আমরা যাতে না যাই, সেটাই হচ্ছে এখন আমাদেরকে সেভাবে শান্ত থাকতে হবে। মুসলমানদেরকে এক থাকতে হবে ষড়যন্ত্র মোকাবেলার জন্য। আমরা সকলেই শান্তিপ্রিয়ভাবে অন্যান্য জাতিদেরকেও সম্প্রীতির বন্ধনে বেঁধে রেখে আমরা এই বাংলাদেশে বসবাস করছি, যাতে কোনো রকমের কলহ